সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুস্থতার জন্য জিন ও জাদুগ্রস্ত ব্যক্তিকে যে আমলগুলো যত্ন সহ পালন করতে হবে। আজকে আমার এই ভিডিওতে আমি সেই সমস্ত আমলগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিন, জাদুটুনা, বদনজর, কুফরি, বান, ব্ল্যাক ম্যাজিক থেকে নিরাপত্তার জন্য সহজ পাওয়ারফুল মাসনুন কিছু আমল রয়েছে। যে ব্যক্তি এই আমলগুলো করবে, শক্তিশালী প্রাচীরের মতো এই আমলগুলো ঢাল হিসেবে ব্যক্তিকে সুরক্ষিত রাখবে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেই সমস্ত আমলগুলো কি, যে আমলগুলো ব্যক্তিকে ঢাল হিসেবে সুরক্ষিত রাখবে। যদি কোনো ব্যক্তি সেই আমলগুলো করতে পারে, আমি যে আমলগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি সেই সমস্ত আমলগুলো আমি খুঁজে খুঁজে কোরআন ও হাদিস থেকে ঘেটে সর্বমোট 19টি আমল নিয়ে এসেছি। যদি কোনো ব্যক্তি সেই আমলগুলো করতে পারে, ইনশাআল্লাহ আমি আশাবাদী ওই ব্যক্তি যদি ইতিপূর্বে চিকিৎসা করার পরেও সফলতা পেয়ে না থাকে, সে যদি এখন থেকে এই আমলগুলো করতে পারে, আর যার মাধ্যমে তিনি চিকিৎসা নিচ্ছেন তিনিও যদি দক্ষ চিকিৎসক হয়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি সুস্থ হবেন। সুস্থতার ক্ষেত্রে 3টা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনার প্রয়োজন হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করছেন। যার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করছেন তার এই চিকিৎসা বিষয়ে কতটুকু নলেজ রয়েছে, কতটুকু দক্ষতা রয়েছে, তার মাধ্যমে চিকিৎসার কতটুকু সফলতা রয়েছে, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। এর পাশাপাশি 3 নাম্বার যে বিষয়টা ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে, সেটা হচ্ছে আমি যেই 19টি আমল সম্পর্কে আপনাকে বলবো, যদি কোনো রোগী সেই 19টি আমল করতে পারে, অবশ্যই অতি অল্প সময়ের চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে। জিন ও জাদুগ্রস্ত ব্যক্তিকে যে আমলগুলো যত্ন সহ পালন করতে হবে, সেই সমস্ত আমলগুলো থেকে 1 নাম্বার হচ্ছে সকাল সন্ধ্যা মাসনুন দোয়া পড়া। সকাল সন্ধ্যার মাসনুন কিছু দোয়া রয়েছে। আপনি যে সকল মাসনুন দোয়া জানেন সেই সমস্ত মাসনুন দোয়াগুলো আপনাকে বেশি বেশি পড়তে হবে। আর যদি আপনার জানা না থাকে, মাসনুন দোয়ার ছোট ছোট বই রয়েছে, সেই সমস্ত মাসনুন দোয়ার বইগুলো ক্রয় করে বাজার থেকে আপনাকে সেই আমলগুলো বেশি বেশি শেখার চেষ্টা করতে হবে। জিন ও জাদুগ্রস্ত ব্যক্তিকে যে আমলগুলো যত্ন সহ পালন করতে হবে, তার মধ্য থেকে 2 নাম্বার হচ্ছে নামাজের পরে এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা। 3 নাম্বার আমল হচ্ছে নামাজের পরে এবং ঘুমানোর আগে 3 কুল পাঠ করা। 4 নাম্বার হচ্ছে ঘুমানোর আগে এবং নামাজের পরে সূরা ইখলাস পাঠ করা। 5 নাম্বার হচ্ছে প্রতিদিন নিয়মিত পবিত্র কোরআন তিলাওয়াত করা এবং যথাসম্ভব তা মেনে চলা। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি দান সদকা করা। কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। তাই জিন ও জাদুগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে আমলটি আমি বলেছি সেটি হচ্ছে বেশি বেশি দান সদকা করা। 7 নম্বর আমল হচ্ছে খালি পেটে 7টি আজওয়া খেজুর খাওয়ার অভ্যাস করা। 8 নম্বর হচ্ছে ওযু করা এবং যথাসম্ভব পবিত্র অবস্থায় থাকা। দেখা যায় জিন ও জাদুগ্রস্ত যখন মানুষ রোগীতে পরিণত হয়ে যায়, অনেক পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি সে ভালোভাবে পবিত্র থাকতে চায় না, আর পবিত্র না থাকার কারণে শয়তান তখন তাকে আরো ক্ষতি করার সুযোগ বেশি পেয়ে যায়। 9 নম্বর আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার অভ্যাস গড়ে তোলা। 10 নম্বর হচ্ছে যথাসম্ভব জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করা। 11 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে যত্নশীল হওয়া। কারণ তাহাজ্জুদের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আমার বান্দারা তোমাদের কার কি সমস্যা রয়েছে আমার কাছে খুলে বলো, কে কোন সমস্যায় রয়েছে আমার কাছে বলো, আমি তার সমস্যা দূর করে দেব।
এভাবে প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডেকে থাকেন। কিন্তু দেখা যায় শয়তান তখন ওই গুরুত্বপূর্ণ সময় মানুষদেরকে গভীর ঘুমে নিমজ্জিত রাখে। 12 নম্বর আমল হচ্ছে বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়ে শয়তান থেকে আশ্রয় চাওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন বাথরুমে প্রবেশ করি সেই ক্ষেত্রে বাথরুমের দোয়াগুলো আমরা পড়ি না পড়ার কারণে দেখা যায় অনেক সময় মানুষ জিন ও জাদুগ্রস্ত হয়ে পড়ে, জিন ও জাদুতে আক্রান্ত হয়ে পড়ে। 13 নম্বর আমল হচ্ছে মন্দ বন্ধু, মন্দ লোক, বিদআত, খারাপ জিনিস থেকে দূরে থাকা। দেখা যায় আপনি মন্দ বন্ধুদের সাথে আপনি সঙ্গ দেন, তাদের সাথে চলাফেরা করেন, বিদআতের মতো কাজের সাথে আপনি সম্পৃক্ত থাকেন, খারাপ জিনিস আপনার দ্বারা সংগঠিত হতে থাকে, তাহলে কখনো আল্লাহর রহমত আশা করা যায় না। দেখা যায় আপনি অসুস্থ মানুষ, আপনি সুস্থতার জন্য চিকিৎসা নিচ্ছেন, পাশাপাশি দেখা যায় এই চিকিৎসারত অবস্থায় আপনি গান বাজনা, নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের সিরিয়াল আপনি প্রতিনিয়ত দেখছেন, তাহলে কিভাবে আপনি সুস্থ হবেন? অবশ্যই আপনাকে নাটক, সিনেমা, গান, খারাপ কর্মকাণ্ড থেকে আপনাকে বিরত থেকে আল্লাহর রহমতের আশা করতে হবে। যদি আপনি মন্দ কাজ পরিহার করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনাকে যখন চিকিৎসা প্রদান করা হবে এই চিকিৎসার ফলাফল আপনি অতি দ্রুত সময়ের মধ্যে পাবেন। অনেক রোগীদের ক্ষেত্রে আমি দেখেছি তারা খারাপ কাজও করে থাকে, নাটক, সিনেমা, মন্দ বন্ধু, খারাপ মানুষের সাথে সঙ্গ দেওয়া, সবকিছু সে করছে, পাশাপাশি চিকিৎসা গ্রহণ করছে। তখন বলে যে হুজুর আমি তো চিকিৎসায় কোনো সফলতা পাচ্ছি না। চিকিৎসার সফলতা আপনি পাবেন কি করে? আপনি গুনাহের কাজের সাথে সম্পৃক্ত আছেন, আবার পাশাপাশি দেখা যায় চিকিৎসাও নিচ্ছেন। দুটি জিনিস কখনো একসাথে হতে পারে না। আল্লাহর রহমত যদি আপনাকে পেতে হয় অবশ্যই গুনাহের কাজ পরিহার করে আপনাকে আমলের প্রতি ঝুঁকতে হবে। আপনাকে বেশি বেশি আমল করার অভ্যাস নিজের মাঝে গড়ে তুলতে হবে। যখন আপনি এই খারাপ কাজগুলো পরিহার করতে পারবেন তখন দেখা যাবে পর্যায়ক্রমে চিকিৎসার মাধ্যমে আপনি ফলপ্রসূ উপকৃত হতে পারবেন। 14 নম্বর আমল হচ্ছে বেশি বেশি এই দোয়া পাঠ করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। আপনি যখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহর নামে আপনি সাহায্য কামনা করবেন, তখন আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা। 15 নম্বর আমল হচ্ছে সূরা আল বাকারা নিয়মিত পাঠ করা, 3 দিনে অন্তত একবার পাঠ করা। 16 নম্বর আমল হচ্ছে সূরা আল ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 3 বার, 3 কুল 3 বার পাঠ করে পানি রেডি করে খাওয়া। 17 নম্বর আমল হচ্ছে বিশুদ্ধ প্রাকৃতিক মৌমাছির মধু নিয়মিত খাওয়ার অভ্যাস করা, কারণ এই মধুর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ শেফার ব্যবস্থা করে রেখেছেন। 18 নম্বর আমল হচ্ছে সূরা আল ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 3 বার, 3 কুল 3 বার পাঠ করে বিশুদ্ধ অলিভ অয়েল রেডি করে তা দিয়ে সকাল সন্ধ্যা পুরো শরীর ম্যাসেজ করা। 19 নম্বর আমল হচ্ছে সূরা আল ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 3 বার, 3 কুল 3 বার পাঠ করে বড়ই পাতার পেস্ট বানিয়ে 1 সপ্তাহ গোসল করা। আপনি যদি এই সমস্ত আমলগুলো নিয়মিত করতে পারেন, আশা করা যায় জিন ও জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি, বান এ জাতীয় সমস্যা, যত বড়ই কঠিন সমস্যা আপনার হোক না কেন, জিন ও জাদুগ্রস্ত ব্যক্তি যখন এই আমলগুলো যত্ন সহ পালন করবে, এই আমলগুলো দেখা যাবে জিন জাদুকে বাধা প্রদান করবে। তখন দেখা যাবে জিন জাদু আপনার শরীরে সহজে এসে নতুন করে ইফেক্ট করতে পারবে না। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েন, সেই মানুষ যদি এই আমলগুলো করে, তাহলে দেখা যাবে চিকিৎসা গ্রহণ করার পর তিনি যখন সুস্থ হবেন, সুস্থ হওয়ার পর আর তাকে নতুন করে ইফেক্ট করবে না। আর যে সকল মানুষ জিন ও জাদুতে আক্রান্ত হননি, তারাও যদি এই আমলগুলো করেন, দেখা যাবে সেও নিজেকে জিন ও জাদু সংক্রান্ত সব ধরনের আক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এতক্ষণ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, জিন ও জাদুগ্রস্ত ব্যক্তিকে যে আমলগুলো যত্ন সহ পালন করতে হবে, আর এই আমলগুলো কেন করবে, এই আমলগুলো জিন ও জাদুকে বাধা প্রদান করে থাকে। আরো একটি কথা মনে রাখবেন, সবকিছুর আগে অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে এবং তার সবকিছু করার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত আপনার মনে দৃঢ় বিশ্বাস
জন্মাতে হবে এবং অবশ্যই জানতে হবে যে অসুস্থতা এবং নিরাময় সর্বশক্তিমান আল্লাহর হাতে। যখন আপনি আল্লাহর প্রতি এরকম দৃঢ় বিশ্বাস রেখে এই আমলগুলো করবেন, আপনার জিন ও জাদু সংক্রান্ত, ব্ল্যাক ম্যাজিক এবং কুফরি, বান এবং বদনজর সংক্রান্ত যে সমস্যা হয়েছে, এই সমস্ত সমস্যাগুলো যতই জটিল এবং কঠিন হোক না কেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার লাইক এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত ব্যক্ত করুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।